सा विद्या या विमुक्तिया, ট্রু নলেজ ইজ দ্যাট উইচ লিবারেটস। সত্যি এই টাইপের ক্লাস যেন নিডি অ্যাসপিরেন্টের কাছে পৌঁছে যায়, তাহলে আমি বুঝবো যে আমার এই খাটনি সাকসেসফুল। ছোট্ট প্রয়াস, খুব হাম্বেল প্রয়াস, তোমাদের মুখে যদি একটু হাসি ফোটে তাহলে আমি বুঝবো, আমি খুশি হব। মোর অফ দ্যাট লেটার। ধরো তোমার হাত এরম করে পাতা আছে, তোমার হাতে আমি একটা ভারী বই ধরিয়ে দিলাম, একটা 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 ফোর্স বা ওয়েট কিছু একটা অনুভব করতে পারছো তো? একটা ওয়েট অনুভব করতে পারছো? এইটা নিয়েই আজকের আমাদের আলোচনা, একদম খেলার ছলে, সায়েন্সকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। দেখবে কি সুন্দর অভিরূপদা তোমাদের বুঝিয়ে দেবে। ধরো একটা বডি, ওই যে বইটা দেখালাম, তার মাস হচ্ছে এম, তুমি হাতে ধরে আছো, তার মানে তোমার হাতে একটা ফোর্স ডাউনওয়ার্ড যাচ্ছে which is mg, যাকে আমরা বলি ওয়েট ইজ ইকুয়াল টু mg, বা ফোর্স, ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়াল টু mg। ফোর্স, সব কিছুই তো ফোর্স, তাই না? তাহলে কত রকম ফোর্স হয়, কত রকম ফোর্স হয় জানার আগে জানতে হবে একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, মানে আমি ফিজিক্যাল টাচ করছি, দিয়ে বল প্রয়োগ করছি। আর কন্ট্যাক্টলেস ফোর্স, প্রেমের যে সেই ফোর্স হয় না, ওরকম না, কিন্তু কন্ট্যাক্টলেস ফোর্স অনেকটা প্রেমের ফোর্সের মতন। কন্ট্যাক্টলেস ফোর্স হচ্ছে উইদাউট টাচিং আমি বল প্রয়োগ করতে পারছি। মানে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, এদের মধ্যে অ্যাট্রাকশন হয়। ম্যাগনেটিক ফোর্স, এইগুলো হচ্ছে কন্ট্যাক্টলেস ফোর্স। নিউটনস 3 লস, একদম সিম্পল করে, এইটা তো আমাদের পরীক্ষা নয় যেখানে আমাদের লিখতে হবে যে স্টেট নিউটনস ফার্স্ট ল, স্টেট নিউটনস সেকেন্ড ল, যে মুখস্থ করতে হবে। বোঝো জিনিসটা। নিউটনস ফার্স্ট ল বলছে এই হচ্ছে আমার বডি, এই ধরো একটা বডি। নিউটনস ফার্স্ট ল বলছে এই বডি উইল কন্টিনিউ টু বি ইন স্টেট অফ রেস্ট, মানে ও রেস্ট মানে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে থাকবে, বসে আছে তো বসে থাকবেই। অর অফ ইউনিফর্ম মোশন, একটা ইউনিফর্ম মোশন মানে যেখানে কোনো অ্যাক্সিলারেশন হচ্ছে না, ইউনিফর্ম ভেলোসিটি বা ইউনিফর্ম স্পিড নিয়ে যাচ্ছে, আনলেস ইট ইজ অ্যাক্টেড আপন বাই সাম এক্সটার্নাল ফোর্স। মানে সোজা কথা, যখন কোনো এক্সটার্নাল ফোর্স, যখন কোনো এক্সটার্নাল ফোর্স এই বডিটার ওপর অ্যাক্ট হবে, তখন সেই বডিটা তার স্টেট অফ রেস্ট থেকে সে মোশনে আসবে, তার ডিরেকশন চেঞ্জ করতে পারে। অবভিয়াসলি দ্য ডিরেকশন শুড বি ইন দ্য ডিরেকশন অফ দ্যাট ইমপ্লাইড ফোর্স। আর বা অথবা সে ধরো ইউনিফর্ম মোশনে যাচ্ছিল, সেইটাকে চেঞ্জ হতে পারে, সে রেস্ট চলে আসতে পারে। সো টু হ্যাভ আ চেঞ্জ ঘটানোর জন্য আমাকে ফোর্স অ্যাক্ট করতে হবে। সোজা কথা, আমাকে চেঞ্জ ঘটানোর জন্য ফোর্স লাগবে, বল লাগবে। নিউটনস ফার্স্ট ল অফ মোশন একটা খুব সুন্দর কনসেপ্ট ইন্ট্রোডিউস করে, সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ ইনারশিয়া। বডি আমরা চেঞ্জ করতে চাই না, আমরা অলস, আমরা চুপ করে এরম করে বসে থাকবো বা ঘুমিয়ে থাকবো, আনলেস অ্যাক্টেড আপন বাই সাম এক্সটার্নাল ফোর্স। এটা হচ্ছে পাতি কথা। আমরা একটা বাসে উঠেছি, এই হচ্ছে তুমি একটা বাসে উঠেছো, খুব সুন্দর করে বাসে উঠে এরকম দাঁড়িয়ে আছো। তোমার বডিকে আমি যদি দুভাগে ভাগ করে নিই, আপার পার্ট লোয়ার পার্ট। এবার যখন বাসটা চলতে শুরু করলো, তুমি এরকম করে দাঁড়িয়ে আছো, বাসটা চলতে শুরু করলো, তুমি এরকম করে এরকম একটা ধাক্কা খাও। কেন? যেই মুহূর্তে বাসটা চলতে শুরু করলো, এই হচ্ছে ধরো বাসের ফ্লোর,
দিস ইজ দ্য ফ্লোর অফ দ্য বাস। বাসটা চলতে শুরু করলো, তোমার পাটা বাসের সঙ্গে কন্ট্যাক্ট আছে, সেও বাসের মোশনের সঙ্গে সেই পাটাও চলতে শুরু করলো, দিয়ে একটু এগিয়ে গেছে। কিন্তু তোমার আপার বডি তো রেস্ট, চরম রেস্টে সে এখন বসেছিল, সে লোয়ার বডির সঙ্গে তাল মেলাতে পারিনি, ওই জন্যে ওই একটা হালকা ঝটকা খেয়েছ। দিস ইজ দ্য কনসেপ্ট অর অ্যাপ্লিকেশন অফ নিউটনস ফার্স্ট ল। যতবার ভিড় বাসে বাস ব্রেক করেছে আর একে অপরের গায়ে হুমড়ি খেয়ে লোকজন পড়েছে, দেখবে নিউটনকে থ্যাংক ইউ করো, কারণ সেটা হচ্ছে নিউটনস ফার্স্ট লর জন্য ব্রেক কষলেই একে অপরের ঘাড়ে লোক হুমড়ি খেয়ে পড়ে। তুমি চলন্ত ট্রেন থেকে অনেক কুলাঙ্গার আছে, ট্রেন থামা পর্যন্ত ওরা ওয়েট করবে না, ওরা চলন্ত ট্রেন থেকে সুপারম্যান, ব্যাটম্যান, ক্যাটওম্যান হয়ে নামবে, বিশেষ করে সুপারম্যান হয়ে নামবে। দেখবে চলন্ত ট্রেন থেকে তুমি যখন নামছো, তোমাকে যারা একটু এক্সপিরিয়েন্স, মানে যারা লেজেন্ড লেভেলের যারা লোকজন, তারা চলন্ত ট্রেন থেকে নেবে, ইন দ্য ডিরেকশন অফ দ্য ট্রেন প্ল্যাটফর্মে একটু দৌড়ায়। কেন? কারণ যদি না দৌড়ায় ওরা হোঁচটকে প্ল্যাটফর্মে মুখ তুবড়ে পড়বে। ওরা চলন্ত ট্রেন থেকে নেমেছে, দ্য হোল বডি ইজ ইন মোশন। যেই মুহূর্তে ও চলন্ত মুভিং ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামলো, সেই মুহূর্তে প্ল্যাটফর্ম রেস্ট, তার মানে লোয়ার বডি কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য প্ল্যাটফর্ম, ওর জুতো পা প্ল্যাটফর্মে থামলো, প্ল্যাটফর্ম রেস্ট, সঙ্গে সঙ্গে লোয়ার বডি রেস্টে চলে আসে। আপার বডি তো ছুটন্ত ট্রেনের সঙ্গে ইনার্শিয়া অফ মোশনে ও ছুটছে, ওই জন্যে ও যদি সঙ্গে সঙ্গে ওর লোয়ার বডি রেস্টে এসছে, আপার বডি ছুটছে, ও হুমড়ি খেয়ে পড়বে। কিন্তু ও যদি সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করে, তাহলে আপার বডি আর লোয়ার বডি ব্যালেন্সড হয়ে যায়, অ্যান্ড হি উইল নট ফল, আলটিমেটলি ও আসবে না। যদিও দিস ইজ ভেরি ব্যাড। তাহলে বুঝলে, দিস ইজ নিউটনস ফার্স্ট ল। এই হচ্ছে একটা বডি যার মাস m, সেই বডি যদি ভেলোসিটি v নিয়ে মুভ করে, তাহলে আমরা যদি মাস m আর v কে যোগ করি, mv, এইটাকে আমরা p হিসেবে ডিনোট করি, where p is known as linear momentum, বা আমরা এখন মোমেন্টাম হিসেবেই বলবো। মোমেন্টাম of the body is mass into velocity. The product of mass into velocity gives the linear momentum of the body. মোমেন্টাম ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি? ডেফিনেটলি ভেক্টর কোয়ান্টিটি। ভেলোসিটি বলছি, ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, তাহলে মোমেন্টাম ডেফিনেটলি উইল বি আ ভেক্টর কোয়ান্টিটি, অ্যান্ড উই রাইট পি ভেক্টর ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি, রাইট? ক্লিয়ার? আমরা অত দিকে যাব না, আমরা এখন নিউটন সেকেন্ড ল বলবো। নিউটন সেকেন্ড ল ডিরাইভস ফোর্সের ডেফিনেশন দিচ্ছে। নিউটন সেকেন্ড ল বলছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। নিউটন সেকেন্ড ল কি বলছে? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম of a body is directly proportional to the net force acting on the body, and the change takes place in the direction of the implied or applied force. তাহলে আরেকটা জিনিস আমরা বুঝতে পারছি, ফোর্স অ্যাপ্লাইড করলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম একটা হচ্ছে, আর এইখান থেকে আমরা ফোর্সের ডেফিনেশন পাচ্ছি। খুব ভালো। তাহলে 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 এবার আমরা ফোর্সের ফর্মুলা বার করব। ফোর্সের ফর্মুলা, তাহলে ধরো একটা বডি অফ মাস m খুব মনের সুখেতে ও ইউ ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই হলো, সেই ফোর্স, লেট ইট দ্য ফোর্স বি f, তাহলে একটা ভেলোসিটি চেঞ্জ হলো, তাই না? সে দ্য ফাইনাল ভেলোসিটি বি v, মাস তো অবভিয়াসলি একই থাকবে সিন্স দ্য বডি ইজ সেম।
তাহলে এখানে বলছে force applied is directly proportional to the rate of change of momentum. Rate of change of momentum মানে initial momentum কি ছিল mu, final momentum কি mv, তাহলে rate of change of momentum by t। নিউটন সেকেন্ড ল তো এটাই বলছে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি ফাইনাল মোমেন্টাম mv, ইনিশিয়াল মোমেন্টাম mu, চেঞ্জ ইন মোমেন্টাম mv মাইনাস mu, রেট মানে বাই টি করলাম, তাহলে ফোর্স অ্যাপ্লাইড ইজ ইকাল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম is directly proportional to the rate of change of momentum। একদম সিম্পল করে ওই ডেল পি ডেল টি ওসব ওই সব করে করছি না। তাহলে এমটাকে কমন নিয়ে নিই, এম ব্র্যাকেটে ভি মাইনাস ইউ বাই টি, উইচ ইজ এম ইন্টু আবার ভি মাইনাস ইউ বাই টি। এই যা ভি মাইনাস ইউ বাই টি তো অ্যাক্সিলারেশন, তাই না? আমরা যে এতক্ষণ বলে এলাম অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, এম কমন নিলেই তো পড়ে থাকে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইচ ইজ অ্যাক্সিলারেশন। তাহলে এ, তার মানে এফ ইজ ইকুয়াল টু এম এ, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। একদম মনে রাখো, যাদের ফিজিক্স বারবার বলছি সায়েন্স নেই, সায়েন্স ভয় পাচ্ছে, ভয় পার কি খুব সাবজেক্ট ভালোবাসতে শেখো। ফোর্স ইজ ইকাল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। যদি মোমেন্টাম হয় পি ইজ ইকাল টু এম ইন্টু ভেলোসিটি, কোনো বডির ওপর ফোর্স আমি যদি দিই তাহলে একটা অ্যাক্সিলারেশন প্রডিউস করবে, অ্যান্ড দ্যাট ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এরপর থামলে চলবে না, আমাদের প্রচুর কাজ আছে, এবার আমাদের প্রচুর কাজ আছে। আমরা ফোর্স ইজ ইকাল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন এই মহান জিনিসটা জেনে গেছি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে ফোর্সের অবভিয়াসলি ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, বিকজ অবভিয়াসলি ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, তাই না? এবার মাসের ইউনিটটা বার করবো তো, তাহলে ফোর্সের একটা ইউনিট হবে না? ফোর্স তো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ফোর্সের তো একটা ইউনিট হবে, তাহলে মাসের ইউনিট কি জানো? কেজি। আর অ্যাক্সিলারেশন ইউনিট কি জানো? মিটার পার সেকেন্ড স্কোয়ার বা এম এস টু দি পাওয়ার -2, তাই না? তাহলে দিস ইজ দ্য এসআই ইউনিট অফ ফোর্স, কেজি মিটার সেকেন্ড -2। এর একটা নাম আছে যেটা হচ্ছে নিউটনস ফার্স্ট ল সেকেন্ড ল পড়ছি, এটা তো নিউটনের নামে কিছু দিতে হবে, তো এর নাম নিউটন। 1 নিউটন ইজ ইকাল টু 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভুলবে 1 নিউটন force of 1 নিউটন equal to 1 কেজি into 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা বডি আছে যার মাস 1 কেজি, তাকে আমি যদি 1 নিউটন ফোর্স দিই তার অ্যাক্সিলারেশন হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বা একটা বডি অফ 1 কেজিকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারে অ্যাক্সিলারেশন করার জন্য আমার 1 নিউটন ফোর্স লাগবে। দিস ইজ দ্য ডেফিনেশন অফ 1 নিউটন। তাহলে 1 কেজি আছে, এবার আমি একটু গ্রামে নিয়ে যাব না? একটু গ্রামে নিয়ে যাই তো দেখি সিজিএস ইউনিটে। তাহলে 1 কেজি, তাহলে একটু 1000 গ্রাম করে দিচ্ছি, 1000 গ্রাম ইন্টু এটাকেও সেন্টিমিটার করে দিচ্ছি, 1 মিটারকে সেন্টিমিটার করলাম, 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ ইকাল টু 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার। এই গ্রাম সেন্টিমিটার স্কোয়ারের আবার একটা নাম আছে, দ্য সিজিএস ইউনিট উইচ ইজ দ্য ডাইন। মানে
1 নিউটন, তাহলে 1 নিউটন সবাই লেখো 1 নিউটন ইজ ইকাল টু 10⁵ ডাইন। ভুলবে? 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। এরপর নিউটনস থার্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তুমি আমাকে ফেসবুকে, তুমি আমাকে ইউটিউবে ট্রোল করবে, আমি কি তোমার পুজো করব? আমি উল্টে তোমার ট্রোল করব। তুমি আমার প্রোফাইল পিকচারে ধরো রিয়াক্ট দিয়ে দিলে, তা আমি গিয়ে তোমার প্রোফাইল পিকচারে রিয়াক্ট দেবো, যদি না তোমার প্রোফাইলটা লক থাকে। অনেকে আবার প্রোফাইল লক করে অন্যদের পিকচারে রিয়াক্ট দিয়ে চলে আসে। তাহলে তুমি আমার প্রোফাইলের পিকচারে রিয়াক্ট দিলে বা অ্যাংরি রিয়াক্ট দিলে, আমি তো স্টাইল করে দাঁড়িয়েছি, তুমি অ্যাংরি হয়ে গেছে, তোমার একদম জ্বলে গেছে যে এত স্টাইল কেন। তুমি গিয়ে আমার প্রোফাইল পিকচারে অ্যাংরি রিয়াক্ট দিয়ে দিলে বা রিয়াক্ট দিয়ে দিলে, আমিও গিয়ে তোমার প্রোফাইল পিকচারে রিয়াক্ট বা অ্যাংরি রিয়াক্ট দিয়ে দিলাম। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। আচ্ছা, সিরিয়াস কথায়, এবার সিরিয়াস কথায় চলে এসো। ওসব রিয়াক্ট এই রিয়াক্ট করে সময় নষ্ট করো না, ট্রোল করে সময় নষ্ট করো না, সবাই পড়াশোনাটা করো। আমিও ভালো করে পড়াই। ধরো তুমি আবার এই বইটা, এই দেখো এই সুন্দর ভ্রমণ সঙ্গীটা আমার আছে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তুমি যদি এবার এটা খুব সিম্পল করে বইটা ধরে রাখার চেষ্টা করো, এই বইয়ে একটা মাস আছে, এই বইয়ে একটা ওয়েট আছে, মানে ফোর্স, ডাউনওয়ার্ড ফোর্স মানে ওয়েট, W = mg, নিচে কাজ করছে। এবার তুমি দেখবে এই বইটাকে ধরে রাখার জন্য তোমায় কিন্তু আপওয়ার্ড একটা রিয়াকশন দিতে হচ্ছে। মানে এই না, তুমি যদি হাতটা ছেড়ে দাও তো হাতটা নেমে যাবে, হাতটা নেমে যাবে। তাহলে তোমাকে একটা ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন দিয়ে বইটাকে অ্যাট রেস্টে ধরে রাখতে হচ্ছে, তাই না? তাহলে যখন 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 সিম্পল যদি আমি ব্লক ডায়াগ্রাম আঁকি, সিম্পল এই ধরো আমার হাত, কি বাজে হাত আঁকলাম, এই হাতের ওপর একটা বই, এই হাতের ওপর একটা বই, এই হাতের ওপর একটা বই, সেই বইয়ের থেকে ওয়েট W = mg নামছে নিচে। সিমিলারলি আমার হাতও বইটাকে পুশ করে ধরে রাখার চেষ্টা করেছে উইথ অ্যান ইকুয়াল ফোর্স or reaction R, where Newton's third law says R = mg. Every action has an equal and opposite reaction. ট্রোল করলে ট্রোলড হতে হয়। This is Newton's third law. এবার একটা বডির উপর মাল্টিপল ফোর্স অ্যাক্ট করছে। আগে এই অ্যাকশন আর রিয়াকশনের কথাটা একটু বলে দিই। আমরা যখন বন্দুক শ্যুট করছি, দেখবে একটা রিকয়েল ভেলোসিটি হয়, ওই জন্য হালকা একটু কাঁধটা চওড়া থাকলে বন্দুক চালাতে, রাইফেল বা বন্দুক চালাতে সুবিধা হয়, কারণ কাঁধের ওপর রেখে আমাদের ওই বন্দুকটাকে করে চালাতে হয়। কাঁধ যদি শক্ত না হয়, ওই ঝটকাতে অনেকের কলার বোন ভেঙে যেতে পারে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ নিউটনস থার্ড ল। আমাদের রকেট লঞ্চার, রকেট ওঠে, দ্য রকেট সায়েন্স যেটা বলে, এটা কি রকেট সায়েন্স, প্রিন্সিপাল অফ নিউটনস থার্ড ল। এরপর আসছি দ্য কনসেপ্ট অফ মাল্টিপল ফোর্সেস। এবার আমরা ব্লক ডায়াগ্রাম আঁকা শিখব, খুব কিন্তু সহজ, ভয় পাওয়ার কিচ্ছু নেই। খুব বাজে এক্সাম্পল দিয়ে বোঝাই, বাজে মানে এখনকার এক্সাম্পল দিয়ে। ধরো এই হচ্ছে আমি, আমাকে আমার দুটো মেয়ে পছন্দ, ঠিক আছে? এখন অনেকেই এরকম থাকছে, মানে আমাকে আজকেরই ওই জিমের ট্রেনার বলছে, অভিরূপদা কি করব, আমার দুজনকেই পছন্দ। আমি ওকে আবার সাইডে নিয়ে গিয়ে অনেক জ্ঞান ট্যান দিয়ে আবার ছেড়ে দিলাম। যাই হোক, তাহলে আমাকে এ টানছে, আমাকে ও টানছে, আমি কোন দিকে যাব? এ টানছে, ও টানছে।
যার ফোর্স বেশি আমি সেই দিকে যাব। মানে আমি যদি এবার ব্লক ডায়াগ্রাম আঁকা শিখি আস্তে আস্তে, এই ধরো একটা বডি, এই ধরো একটা বডি, এই ধরো একটা বডি, এই বডিটাকে আমি এই দিকে F1 ফোর্স দিয়ে এই দিকে টানছি, আবার এই দিকে F2 ফোর্স দিয়ে টানছি। যদি F1 ধরো 10 নিউটন হলো, আবার F2 ধরো 10 নিউটন হলো, মানে দুটো ফোর্সই সমান, তাহলে বডি উইল বি অ্যাট রেস্ট বিকজ রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি F1 মাইনাস F2 ইজ 0। ওই জন্যে নেট ফোর্স অন দ্য বডি ইজ 0। এরপর ধরো F2 মানে আমাকে তো টানাটানি করছে, এ টানছে ও টানছে, F2 ধরো F1 এর থেকে বেশি, তাহলে দ্য বডি উইল মুভ in the direction of F2 and the net force on the body will be F2 minus F1, and this net force will cause an acceleration A, and the net force F2 minus F1 will be mass into acceleration, and that acceleration will happen in the direction of the greater force. একটা বডি দেখো, একটা বডি, এটাকে একটা বডি ভাবো, এর একটা ওয়েট আছে, আমি স্ট্রিং দিয়ে হাতে ঝুলিয়েছি, বডির আমার ফোর্স যদি অতটা না হয় তাহলে দ্য বডি উইল গো ডাউনওয়ার্ডস, আমার ফোর্স যদি বেশি হয় আই উইল লিফট দ্য বডি। কিন্তু এর ডায়াগ্রামটা তুমি বুঝতে পারছো, এই ওয়েটের ডায়াগ্রামটা এই, আর ইফ দ্য বডি ইজ অ্যাট রেস্ট মানে কোনো নেট অ্যাক্সিলারেশন হচ্ছে না, তুমি একটা তোমার হাতে একটা চাপ, একটা টেনশন বুঝতে পারছো। ইয়েস, আমরা এবার টেনশন বোঝাবো। স্ট্রিং যেখানে সেখানে টেনশন। একটা বডি তাকে আমি স্ট্রিং দিয়ে ঝুলিয়েছি, এর ইকুয়েশন অফ দ্য মোশন কি হবে? তাকে একটা স্ট্রিং দিয়ে আমি ঝুলিয়েছি ওপরে, এর ইকুয়েশন অফ দ্য মোশন কি হবে? এর মাস যদি m হয়, mg will be acting downwards, আর ঠিক ওপরে একটা টেনশন, so therefore if the body is at rest তাহলে T is equal to mg, the tension in the string in the string will be equal to the weight of the body. If the body is moving downwards, say with an acceleration a, তাহলে নেট ফোর্স কি? অবভিয়াসলি বডি কখন ডাউনওয়ার্ডস হবে? mg টেনশন থেকে বেশি, তাহলে আই রাইট নেট ফোর্স কি হবে? নেট ফোর্স যেরকম দেখালাম is equal to mass into acceleration, the body will move downwards, body moves upwards, বডিটাকে উপরে উঠাতে হবে, তাহলে টেনশন মাইনাস mg is equal to ma, তাই তো? একটা বডি যদি থাকে at rest on a table, তাহলে the weight of the body will be acting downwards which is mg, তাহলে এই বডিটাকে উপরের থেকে একটা রিয়াকশন হবে, every force has an equal and opposite reaction, যেটাকে আমরা বলছি r. So for a simple body or a book placed on a table, একদম টেবিলের উপর বসলে আমরা বলি r is equal to mg. একটু শক্তর দিকে করি, ধরো একটা ইনক্লাইন্ড প্লেন আছে, ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা, এর ওপর যদি একটা বডি প্লেস করে রাখি, তাহলে আমরা নিউটনস থার্ড ল অনুযায়ী রিয়াকশনটা দেখব। দেখো
তাহলে এমজি এইখানে ডিরেক্টলি ডাউনওয়ার্ডস হবে এমজি, কারণ গ্র্যাভিটেশনাল জি তো এরকম, তাই না? এবার এইটা থিটা, এই এমজিকে আমরা হরিজন্টাল কম্পোনেন্ট আর ভার্টিক্যাল কম্পোনেন্টে ভাঙবো, এর জন্য এটা দেওয়া। তাহলে এইটা এমজি, এইটা থিটা হলে এইটা থিটা, ঠিক এরকম হবে। এইটা থিটা হলে এইটাও থিটা হবে। সো দিস উইল বি এমজি কস থিটা, দিস উইল বি এমজি সাইন থিটা। সো রিয়াকশন, এই সারফেসের উপর যে রিয়াকশন আর, দ্যাট উইল বি ইকুয়াল টু আর ইকুয়াল টু এমজি কস থিটা। দেখো বুঝলে কিনা?